নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। তোমাদের পছন্দের মর্নিং ফিলিংস নিয়ে আবারও তোমাদের এই চ্যানেলে আমি আবারও হাজির। জানি তোমরা সবাই অপেক্ষা করছো, সেই জন্যেই তোমাদের এই সুন্দর রিডিংটা আবারও নিয়ে চলে এলাম এবং বলবো তোমরা সবাই জেনে গেছো যে এই রিডিং আমি কিভাবে করে থাকি, কি কি পরিস্থিতির জন্য, কাদের জন্য, সমস্তটাই তোমরা জানো। আমার অল টাইম ভিউয়ার্সরা সবটাই জেনে গেছো, কিন্তু নতুন যারা বন্ধুরা আছো তাদের উদ্দেশ্যে বলি যে এই রিডিং কিন্তু অল জেন্ডারের জন্য করে থাকি এবং অল জোডিয়াক সাইনের জন্য করে থাকি। সমস্ত জোডিয়াক সাইনের মানুষরা তোমরা দেখতে পারো, ওকে। আর অ্যাজ পার নিউমারোলজি যে কোনো ডেট অফ বার্থের মানুষও তোমরা এই রিডিং দেখতে পারো। তো সবার জন্য একটা জেনারেল প্রেডিকশন আমি নিয়ে আসি। তো তোমরা এই রিডিংয়ের মারফত দেখবে তোমাদের সবার সঙ্গেই অল্প বিস্তর কিছু না কিছু সবটাই ম্যাচ করছে, ওকে। কিন্তু পুরোটা 100% কখনো ম্যাচ করবে না। তো তোমরা যদি প্রচুর কোনো সমস্যায় থাকো, নিজের জীবনের সঠিক সিদ্ধান্তটা নিতে পারছো না, বা স্টাক হয়ে আছো কোনো সমস্যার মধ্যে, কোনো সিচুয়েশনে, তাহলে তোমরা যদি পরের পদক্ষেপটা তোমাদের জীবনের জেনে নিতে চাও বা কোনো গাইডেন্স নিয়ে কাজ করে কিছুর সমাধান পেতে চাও, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর আমার প্রেডিকশনের সঙ্গে রেমেডিস গাইডেন্সটা অলওয়েজ ফ্রি থাকে। সেটা যে কোনো আমার না যে পেমেন্টের অপশানগুলো ওটা ডিফারেন্ট টাইপের আছে। এতগুলি কোয়েশ্চেনের জন্য এত টাকা, এতগুলি কোয়েশ্চেনের জন্য এত টাকা, এইভাবে। তো অনেকেই ভাবে যে শুধুমাত্র হয়তো কোয়েশ্চেনেরই আনসার পাবো, গাইডেন্স পাবো না। না বন্ধুরা, গাইডেন্সও পাবেন এবং গাইডেন্সটা একদম ফ্রি থাকে। আপনি যে অপশানটাই চুজ করুন না কেন, গাইডেন্সটা অবশ্যই থাকবে। তো আপনি যদি গাইডেন্স নিয়ে সমস্যা থেকে বেরোতে চান, অবশ্যই আমার কাছ থেকে সেই গাইডেন্সটা পাবেন আমার প্রেডিকশানেতে। এবং দেখবেন খুব ছোট ছোট গাইডেন্স দিয়ে থাকি, খুব সহজ সরল গাইডেন্স দিয়ে থাকি এবং সেই কাজ করে মানুষ কিন্তু উপকৃত হচ্ছে। এবং সেই রিভিউ আপনি দেখতে পাবেন আমার ফার্স্ট পেজে, জীবন ঐতিহ্য পেজে। অন্য কোথাও কিন্তু আমি রিভিউ আপলোড করি না। তো তোমরা যারা যারা আমার রিভিউ দেখতে চাইছো, তারা আমার জীবন ঐতিহ্য পেজটাকে ফলো করো। আর জীবন ঐতিহ্যটা যারা যারা সার্চ করতে চাইছো ফেসবুকে, তারা বেঙ্গলিতে টাইপ করবে, ওকে, পেয়ে যাবে জীবন ঐতিহ্য। এবং সেখানে তোমরা প্রচুর রিভিউ পেয়ে যাবে। আমার কাছে এই সমস্ত ছোট ছোট কাজের মাধ্যমে তোমাদের জীবনের আমূল চেঞ্জ তোমরা নিয়ে আসতে পারবে। তো অবশ্যই তোমরা যারা যারা প্রবলেমে আসছো যোগাযোগ করতে পারো, প্রেডিকশন নিতে পারো। তো চলো এবারে শুরু করব রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে, কতটা মিস করছে সে তোমাকে সকালবেলায়, মনের মধ্যে কি ফিলিংস আছে। চলো দেখে নিই এই সকালবেলায় তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তার তোমার জন্য মর্নিং ফিলিংস কি। আর বলবো তার মুখটা মনে করে রিডিংটা দেখো। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ সকালবেলায় মর্নিং ফিলিংস কি। তোমার ভালোবাসার মানুষ তোমাকে কতটা মিস করছে সকালবেলায়, কি ফিলিংস আছে। চলো দেখি। ওরে বাবা, দ্য ওয়ার্ল্ড কার্ড। প্রথমেই তো বটম ডেকে বিশাল একটা পজিটিভিটি, সরি ক্যামেরাটা নড়ে গেল, সরি। তো চলো দেখে নেব, বিশাল একটা পজিটিভিটি দিয়ে দিয়েছে এখানে এবং ক্যামেরাটা জোরে কিন্তু নড়ে গেছে। কিছু তো নাড়াচাড়া পড়তে চলেছে এবং কিছু তো নাড়াচাড়া পড়েছে তার মনে, বুঝতে পেরেছ। ওয়ার্ল্ড কার্ড প্রথমেই এখানে পজিটিভিটি এবং প্রচুর একটা কি বলবো, হালচাল, একটা হালচাল তো ওনার মনে আছে। এটা কিন্তু এখানেও কিন্তু ম্যাচ করে গেল। দেখো, 8 অফ প্যান্টিকলস, কিং অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য স্ট্রেংথ কার্ড, স্ট্রেংথ অ্যান্ড 8 অফ প্যান্টিকলস। বন্ধুরা, একদম ওনার মনের মধ্যে সত্যিই তোমাকে নিয়ে একটা হালচাল আছে, ঠিক আছে। উনি ভীষণ ভাবছেন তোমার কথা, দেখো পজিটিভলি ভাবছেন। এবং উনি এই সম্পর্কটার মোড়টা কি করে ঘোরাবেন,
বা উনি তোমাকে কি করে পাবেন নিজের জীবনে, সেই নিয়ে আজকে প্রচুর একটা ডিপ থিঙ্কিং চলছে ওনার মাইন্ডের মধ্যে। উনি খুব গভীরভাবে চিন্তা করছে এবং তোমার কথাই ভেবে যাচ্ছে, এবং ফিলিংসের থেকেও আজকে তো দেখতে পাচ্ছি ডিপ থিঙ্কিং আছে, খুব মানে ভীষণ একটা ডিপ থটস, মানে উনি প্রচুর ভাবছে। এবং সেই ভাবনা কোথাও ওনাকে দেখো, এইট অফ প্যান্টিকলস অ্যান্ড স্ট্রেংথ কার্ড ভীষণ একটা মানে এতটাই তাকে মানে সে ভাবছে, মানে রাস্তা খুঁজছে, আর রাস্তা খুঁজতে গিয়ে খালি দেখছে চারিদিকেই যেন ব্লকেজ। বুঝতে পেরেছো সম্পর্কটার মধ্যে? উনি যেন আজকে সকালবেলায় চারিদিকে না রাস্তা খুঁজে বেড়াচ্ছে, কারণ ওনার মন কিন্তু দেখো দ্য ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড পিছনেও 6 অফ ওয়ান্ডস অ্যান্ড তার পিছনে ম্যাজিশিয়ান, মানে মনের মধ্যে উনি একটা তোমাকে নিয়ে একটা মানে মানে তার স্বপ্নপুরী উনি তৈরি করে ফেলেছেন তোমাকে নিয়ে। ওনার মানে একটা যে কি বলবো স্বপ্নের মহল, ভালোবাসার প্রেমের মহল উনি তৈরি করে ফেলেছেন, ঠিক আছে? কিন্তু সেইটা কি করে যে উনি বাস্তবায়িত করবেন সেই নিয়ে ওনার মধ্যে জটিলতা চলছে আজকে। উনি দেখছেন যে আমি আমার মাইন্ডের মধ্যে তো আমি শিওর যে আমি তোমার সঙ্গেই এগোতে চাই, আমি তোমাকেই পেতে চাই, কিন্তু কোথাও যেন বাস্তবে যখনই আমি তাকাচ্ছি তখনই কিন্তু চারিদিকটা দেখতে পাচ্ছি যেন অন্ধকার, রাস্তায় কোনো লাইটসই নেই, অন্ধকারই অন্ধকার। তো উনি কিন্তু আলোটা খুঁজছেন, এই যে আলোর দিকে তাকিয়ে আছেন, আলো খুঁজছেন উনি, কোন রাস্তায় গেলে উনি আলো খুঁজে পাবেন এবং তোমাকে পেতে পারবেন। ভীষণ একটা মানে সম্পর্কটার মধ্যে একদম একটা হালচাল ওনার মনের মধ্যে তো আছে, কিন্তু উনি পরিবেশের মধ্যে সেই হালচালটা পাচ্ছে না। মানে উনি দেখছেন আমি তো খুব পজিটিভ হয়ে উঠেছি, আমি তোমাকেই চাইছি, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি প্রকৃতি যেন বিরূপ হয়ে আছে। তো প্রকৃতির মধ্যে সেই হালচালটা উনি চাইছেন, কিন্তু উনি পাচ্ছেন না, এবং সেই জায়গা থেকেই উনি দেখছেন যে একটা মানে আর এই ব্যাপারটা না, এই যে তোমাদের এই যে সম্পর্কের যে মানে এই যে আবহাওয়াটা, এটা বহুদিন ধরে হয়তো চলছে, বহুদিন ধরে, বহু হয়তো মাস ধরে, বহু বছর ধরে উনি পরিবর্তনই দেখতে পাচ্ছেন না, কিন্তু স্টিল কিন্তু উনি তোমাকেই চাইছে। ওকে, উনি স্টিল তোমাকেই চাইছে, কিন্তু উনি সেই রাস্তাটা খুঁজে পাচ্ছেন না, এবং উনি ভীষণভাবে টাফ সিচুয়েশনকে কিন্তু ফিল করছে, এবং মানে ওনার যেন আজকে মাথা ঝনঝনিয়ে যাচ্ছে চিন্তা করতে করতে, কারণ আজকে একটা ডিপ ডিপ থটস আছে ওনার মাইন্ডে, ফিলিংসের থেকেও থটস বেশি। ওকে, উনি খুব গভীরভাবে চিন্তা করছে কোন দিকে এগোলে উনি সঠিক পদক্ষেপটা উনি নিতে পারবেন, উনি তোমাকে পেতে পারবেন, উনি ভীষণভাবে ভাবছেন। তো চলো দেখি যে তোমাদের এই যে উনি একটা ভীষণ ব্লকেজেস পাচ্ছে, তো তোমাদের সম্পর্কের বাধাটা কবে কাটবে? উনি যে বাধাটা এত বেশি ফেস করছে, এই বাধাটা থেকে তোমরা দুজনে কবে বেরোতে পারবে, তোমাদের সম্পর্কটা কবে একটা জায়গা নিতে পারবে? তো চলো দেখে নিই তোমাদের সম্পর্কের বাধা কবে কাটবে, তোমাদের সম্পর্কের বাধাটা কবে কাটবে, তোমাদের সম্পর্কের বাধা কবে কাটবে, তোমাদের মধ্যে একটা রিইউনিয়ন বা ইউনিয়ন কবে আসবে, তোমাদের সম্পর্কের বাধাগুলো কবে কাটবে। কার্ড কিন্তু দুটো কার্ড দিয়েছে, চলো দেখি কি কি কার্ড দিয়েছে। এখানে দেখো নাইট অফ সোর্ডস আছে, অ্যান্ড এখানে পেজ অফ প্যান্টিকলস আছে, ঠিক আছে, দুটো কার্ড দিয়েছে। আমি আরও একটা কার্ড নেব, যেহেতু ওটা নিজে থেকে ইউনিভার্স দিয়েছে। চলো দেখি তোমাদের সম্পর্কের বাধা কবে কাটবে, তোমাদের সম্পর্কের বাধা কবে কাটবে, তোমরা এক কবে হতে পারবে, এক কবে হতে পারবে, তোমাদের সম্পর্কটা কবে রান করবে। একদম দেখো এখন তো বাধা থাকছে, এখনো বাধা থাকছে। দেখো 4 অফ কাপস আছে,
4 অফ কাপস আছে, উনি কোথাও হতাশ হয়ে যাচ্ছেন। মানে কখনো কখনো না উনি এরকমও হবে, উনি কেন, উনি তুমি দুজনেই মানে আশা ছেড়ে দেবে যে না 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 এটা কখনোই হতে পারে না, এটা কখনোই হবে না। কিন্তু বটম ডেক সেম দেখো ওয়ার্ল্ড কার্ড এসেছে, ঠিক আছে? মানে তোমরা আশা ছেড়ে দেবে, একটা সময় গিয়ে তোমরা দুজনেই আশা ছেড়ে দেবে। অ্যান্ড নাইট অফ শোর্টস মানে একটা যে নেগেটিভ যে একটা টাইমিং সেটা চলতেই থাকবে চলতেই থাকবে। এখনও 3 থেকে 4 মাস পর্যন্ত এইরকম নেগেটিভ টাইমিং কিন্তু চলবে, ঠিক আছে? তোমাদের যে উনি যে ব্লকেজটা দেখছেন, তুমিও দেখছো উনিও দেখছো, সেই ব্লকেজটা এখনও চলতে থাকবে 3 থেকে 4 মাস। এবং মাঝে মাঝে তোমরা দুজনেই সম্পর্কের যে একটা আশা হোপ তোমরা হারিয়ে ফেলবে, যে না 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 এটা আর কখনো হতে পারে না, এটা হবে না, জাস্ট হবে না, এই সম্পর্কটা আর ওয়ার্ক করবে না, এরকম মেন্টালিটি তোমাদের এসে যাবে। কিন্তু স্টিল কিন্তু পেজ অফ প্যান্টিকলস, তোমাদের মধ্যে যোগাযোগটা কিন্তু চলবে। তোমরা কিন্তু যোগাযোগ থেকে মানে লস্ট হচ্ছ না, তোমরা কিন্তু যোগাযোগ থেকে সরে যাচ্ছ না, তোমাদের মধ্যে যোগাযোগ থাকছে। তোমাদের মধ্যে কিন্তু এখানে সবাই যে পুরোপুরি অফ সিচুয়েশনে আছো তা কিন্তু দেখছি না, তোমাদের মধ্যে হতে পারে অফ অন সিচুয়েশন আছে। তো সেই জন্যই পেজ অফ প্যান্টিকলস, যে তোমাদের মধ্যে একটা যোগাযোগ থাকছে কিন্তু সম্পর্কের হোপ হারাচ্ছ। কিন্তু তোমরা হোপ হারালে কি হবে? এখানে দেখো বটম ডেক ওয়ার্ল্ড বলছে, নেচার বলছেন এটা তো হবে, এটা হবে, কিন্তু তোমাদের এখনো অপেক্ষা করতে হবে, এখনো তোমাদের স্টিল সেই অপেক্ষাটা ওয়েটিং ব্যাপারটা এখনো চালিয়ে যেতে হবে। কিন্তু নেচার বলছে এই জায়গাটা আসবেই। আফটার 3 মান্থ তুমি অনেক পজিটিভিটি লক্ষ্য করবে। এই যে প্রথমেই দেখো নাইট অফ শর্টস কিন্তু দিয়েছিল, ঠিক আছে? তো 3 মান্থসের প্রবলেমটাই বেশি, 3 মাসের পর থেকে ব্লকেজেস আস্তে আস্তে সরতে থাকবে। এবং দেখো আফটার 3 মান্থ কিন্তু একটা ভালো পজিটিভ জায়গা কিন্তু এসে যাবে। অ্যান্ড পিছনেও আবারও সেই 6 অফ ওয়ান্ডস। দেখো 3 মাস পর থেকেই কিন্তু তুমি পজিটিভিটি লক্ষ্য করবে, সম্পর্কে দারুণ একটা মোড় ঘুরতে চলেছে, চেঞ্জিং আসবে সম্পর্কে। ওকে, তো চলো দেখি ওনার দিক থেকে তোমার জন্য আজকে কি লাভ মেসেজেস আছে, চলো দেখে নেব লাভ মেসেজেস কি আছে ওনার দিক থেকে তোমার জন্য। লাভ মেসেজেস কি আছে ওনার দিক থেকে তোমার জন্য? লাভ মেসেজেস কি আছে ওনার দিক থেকে তোমার জন্য? লাভ মেসেজেস কি আছে ওনার দিক থেকে তোমার জন্য? লাভ মেসেজেস কি আছে? লাভ মেসেজেস কি আছে চলো দেখি কি মেসেজ আছে। আই ক্যান বি হু আই অ্যাম ওয়েন আই অ্যাম উইথ ইউ। বলছে আমি অনেক কিছু পারি যখন তুমি আমার সঙ্গে থাকো। মানে তুমি জানো ওনার কোথাও একটা শক্তি, বুঝতে পেরেছ? ইউ অলওয়েজ গিভ মি ইয়োর অনেস্ট ওপিনিয়ন। তুমি সব সময় আমাকে, মানে উনি বলছেন তুমি সব সময় আমাকে খুব মানে একটা মানে সৎ মতামতই দাও, মানে সঠিক মতামত, সৎ মতামতই দাও। মানে উনি কোথাও তোমার উপরে অনেক ডিপেন্ডেন্ট দেখতে পাচ্ছি। ইয়োর কাডলস আর ওর্থ ডাইং ফর। তোমার মানে কোথাও তোমার হয়তো গালের মধ্যে কাডলস পড়ে, সেটা উনি ভীষণ পছন্দ করেন। ইউ আন্ডারস্ট্যান্ড মি, তুমি ওনাকে ভীষণ বোঝো এবং উনি সেটা খুব লক্ষ্য করেন যে তুমি ওনাকে খুব মন দিয়ে বোঝো এবং মানে বাই হার্ট তুমি ওনাকে বুঝতে চাও। ইফ অল আই এভার হ্যাড ওয়াজ ইউ দ্যাট উড বি এনাফ। উনি বলছেন ওনার কাছে যদি তুমি থাকো সেটাকেই উনি ওনার জীবনের যথেষ্ট প্রাপ্তি বলে ভাবছেন। মানে উনি তোমাকে ভীষণভাবে পেতে চাইছেন এবং সেটাই বারবার এখানে বটম ডেকে আসছে ওয়ার্ল্ড কার্ড। ওনার মধ্যে তোমাকে পাওয়ার কোথাও একটা নেশা আছে। তো সেই জন্যেই কোথাও সেই বলে না, মানুষ যেটা বাই হার্ট মন থেকে চায় সেটার জন্য প্রকৃতিও তৈরি হতে থাকে, যে হ্যাঁ এই মানুষটাকে সেটা আমাকে এনে দিতে হবে। তো সেই জন্যেই কোথাও ওয়ার্ল্ড কার্ড সম্পর্কটা কোথাও রিপেয়ার হচ্ছে দেখাচ্ছে। এখানে হয়তো প্রবলেম বহুদিনের তোমাদের একটা যোগাযোগ থাকলেও কিন্তু তোমাদের সম্পর্কটা সেইভাবে গড়ে ওঠেনি, সেই জন্যই আমি রিপেয়ার কথাটা বললাম। বা হতে পারে অনেকের নো কন্ট্যাক্ট সিচুয়েশান থেকে যোগাযোগ আসছে, তো রিপেয়ার কথাটা এলো যে সম্পর্কটা রিপেয়ার হচ্ছে আবার। ওকে, তো চলো তাহলে এবারে আজকে আরেকটা টপিক আমার নেওয়ার ভীষণ ইচ্ছা হচ্ছে যে উনি কি তোমাকে মানে কতটা ভালোবাসেন। কারণ আজকে ফিলিংস যখন দেখতে গেলাম তখন দেখলাম ওনার মধ্যে আজকে ডিপ থটসটা বেশি, ফিলিংসের থেকে থটস বেশি। তো চলো দেখবো যে উনি তোমাকে কতটা ভালোবাসেন, সেটা একটু দেখবো।
দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে কতটা ভালোবাসেন। দেখব তোমার ভালোবাসার মানুষ, তুমি আজকে যাকে নিয়ে রিডিংটা দেখতে এসেছো, সে তোমায় কতটা লাভ করে, কতটা লাভ করে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে কতটা লাভ করে, কতটা লাভ করে, সেখানে কতটা মানে একটা বাই হার্ট লাভ কতটা আছে। 7 অফ শোর্স, দেখি বটম থেকে 7 অফ শোর্স এসেছে। ওয়াও, দ্য ফুল কার্ড অ্যান্ড দ্য 9 অফ ওয়ান্ডস। উনি তোমাকে ভালোবাসেন বন্ধুরা, ফুল কার্ড এসেছে। মানে এতটাই একটা ভালোবাসা, এবং ভালোবাসাটা না তোমাদের কোথাও একটা বন্ধুত্বের লেভেলের, বুঝতে পেরেছো? উনি তোমাকে ভীষণ একটা ভীষণ কি বলবো মানে পরোপকারী বন্ধু ভাবেন। মানে তুমি হয়তো তাকে ভীষণভাবে উপকার করো, বা তাকে সব কিছুতে সাহায্য করো, সব কিছুতে সবসময় পাশে পাশে থাকো। তো তোমাকে ভীষণভাবে একটা খুব ভালো বন্ধু ভাবছেন, এবং তোমার প্রতি প্রচুর একটা ডিপ লাভও কিন্তু তৈরি হয়েছে, যেটা উনি কিন্তু তোমাকে দেখাতে চাইছে না। উনি এখনো পর্যন্ত তোমাকে শো করছে না। দেখো 7 অফ শোর্স, উনি সেই জন্যেই কোথাও তোমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, কিন্তু পিছনে তো এসে গেছে সান কার্ড। উনি এই পালিয়ে বেড়ানোটা আর বেড়াতে পারবে না। সামনেও এসে গেছে ফুল কার্ড। তো এই পালিয়ে বেড়ানো ব্যাপারটা আর বেশি দিন ওনার থাকবে না। সত্যি তোমাদের মধ্যে একটা নতুনভাবে সুন্দর সম্পর্ক রচনা হতে চলেছে। অবশ্যই ভালোবাসা আছে, কারণ কোথাও ভালোবাসা, এই যে বন্ধুত্বের জায়গাটা, এই যে বন্ধুত্ব মানে একটা মানে তোমাকে যে তোমার প্রতি যে ভালোবাসার একটা ফ্রেন্ডের মতো যে ভালোবাসাটা আছে, সেটার কোথাও গ্রোথ হচ্ছে, বুঝতে পেরেছো? ভিতরে ভিতরে একটা গ্রোথ হচ্ছে, কিন্তু সেটা উনি তোমাকে বলছে না, বলছে না, তোমার থেকে দূরত্ব রাখছে। উনি বলছে না তোমাকে, উনি বলছে না, উনি তোমার থেকে দূরে থাকছে, কারণ ওই যে চারিদিকে ব্লকেজ দেখছেন, কিছুই হবার নেই, এরকম একটা মেন্টালিটি হয়ে গেছে। তো সেই জন্যই উনি তোমাকে কিছু বলছে না। তো চলো তাহলে দেখে নেব যে এই যে উনি তোমাকে কিছু বলছে না, মানে কিছুই নিজের মনের মধ্যে সবটা গোপন করছে, তো কবে উনি কনফেস করবে তোমাকে? এই যে ভালোবাসার কথাটা কবে কনফেস করবে তোমার কাছে? উনি যে তোমাকে এতটা ভালোবাসেন, উনি যে তোমাকেই পেতে চাইছেন জীবনে, মানে ওনার কোথাও মানে ওনার ইচ্ছা তোমাকেই পাওয়া। তো সেইটা কবে কনফেস করবে তোমার কাছে? দেখছো উনি কবে কনফেস করবে? এই কার্ডটা নিলে না এরকমই প্রবলেম হয় খালি। উনি কবে তোমার কাছে তার ভালোবাসার কথা, তোমার প্রতি ভালোবাসার কথা উনি তোমার কাছে কবে কনফেস করবে? কবে কনফেস করবে? কবে কনফেস করবে? চলো দেখি। দেখছো কুইন অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য 5 অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য কুইন অফ ওয়ান্ডস। দেখো উনি এক্ষুনি কনফেস করবেন না, উনি এক্ষুনি কনফেস করবেন না, কারণ হতে পারে এই সম্পর্কে এখনও যে বাধাটা, আমি বারবারই বলছি বাধা আছে, এবং উনি এই যে তোমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটাকেই কন্টিনিউ করবে। যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এটাকেই কন্টিনিউ করবে, এবং 5 মান্থের মধ্যে তোমাকে কনফেস করছে না। 5 মান্থ পরে গিয়ে সেই জায়গাটা আইদার হতে পারে, আমি মেবি তাও বলছি, কারণ এখানে পসিবিলিটিস 5 মাসের মধ্যে কোনো কিছু দেখাচ্ছে না। কনফেস ব্যাপারটা উনি করছেন না এখনো। তোমাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ একটা রিলেশন চলছে সেটাই কোথাও উনি কন্টিনিউ করে যাবেন। তো চলো দেখি আজকে আমাদের ইন্ডিয়ান ডেক থেকে দেখব এই সম্পর্কের জন্য আমাদের যে গড অ্যান্ড গডেসরা আছেন তারা কি মেসেজ দিচ্ছে। দেখতে পাচ্ছ দ্য স্যাক্রেড ইন্ডিয়ান ট্যারট, এখান থেকে নেব, ঠিক আছে? চলো তোমাদের সম্পর্কের জন্য ওনারা কি মেসেজ দিচ্ছেন চলো দেখে নেব। আমাদের ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসরা কি মেসেজ দিচ্ছেন এই সম্পর্কের জন্য। চলো দেখে নেব এই সম্পর্কের জন্য
মেসেজ আছে ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসদের কাছ থেকে? ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসদের কাছ থেকে কি মেসেজ আছে এই সম্পর্কের জন্য? কি বলছে তারা? আবার দেখো, মা মহামায়া বলছেন দ্য ওয়ার্ল্ড আবার আবার একটা শুরু হতে চলেছে। আবার উনি তোমাকে কোথাও একটা নতুন সুযোগ দিতে চলেছেন মা মহামায়া। মা মহামায়া তার আশীর্বাদ বাড়ি তোমাদের ওপরে বর্ষণ করতে চলেছেন। অ্যান্ড অগ্নিদেব কিন্তু বলছে যে কিন্তু হয়তো তোমাকে এখনও একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? অগ্নিদেব বলছেন যে এখনও অপেক্ষার সময় বাকি আছে, এখনও ওয়েটিং পিরিয়ড বাকি আছে। তো এখনও অপেক্ষা রাখো, এবং তোমাকে এখন মুভ অন করতেও বলছে না। অগ্নিদেব তোমাকে মুভ অন করতেও বলছে না, তোমাকে বলছে একটু অপেক্ষা রাখো। এই সম্পর্কে তুমি ভালো কিছু দেখতে পাবে, ভালো কিছু সময় আসতে চলেছে। একদম দেখো 3-3 এর কম্বিনেশন এসেছে। তো 3 মাস পর থেকে তুমি এই সম্পর্কের শুভ পরিবর্তন পুরোপুরি দেখে নেবে, ঠিক আছে? এটা যে এই ডায়নামোটা যে পুরো চেঞ্জ হচ্ছে তোমাদের সম্পর্কের, সেটা তুমি সামনে থেকে নিজেই মানে দেখতে পাবে, ঠিক আছে? তো আমাদের ইন্ডিয়ান গড অ্যান্ড গডেসরা সম্পূর্ণভাবে তোমার ওপরে একদম আশীর্বাদ দিচ্ছেন এবং তোমাকে পজিটিভিটি দিচ্ছেন যে অপেক্ষা রাখো, তোমাকে এক্ষুনি মুভ অন করতে হবে না। সম্পর্কটা কিন্তু খুব সুন্দর নতুন পথ পেয়ে যাচ্ছে। তো অবশ্যই ক্লেম করো রিডিংটা, এবং সবাই মা মহামায়াকে প্রণাম জানাও। থ্যাঙ্কস টু মহামায়া, মা মহামায়া সবাই টাইপ করো। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।